আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে তৈরি করব খুব সুন্দর এবং অনেক বেশি মজার একটি কেক। আর এই কেকটি তৈরি করেছি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে। অনেকে হয়তো ভাবতে পারে সাধারণ একটি কেক, আসলে অনেকের হাতের কাছে অথবা সামর্থ্য থাকে না অনেক দামি কেক তৈরি করা অথবা ডেকোরেশন করে তৈরি করা। সেই জন্য আমি এই সহজভাবে কেকটি তৈরি করে দেখাবো। কেকটি তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার। এই কেকটি তৈরি করে নেওয়ার জন্য শুকনো উপকরণগুলো চেলে নেব। এখন নিয়েছি 3/4 কাপ ময়দা, এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি, আর 1 টেবিল চামচ পাউডার দুধ নিয়েছি। সবগুলো শুকনো উপকরণ অবশ্যই চেলে নিতে চেষ্টা করবেন। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা। চুলাতে কেক বেক করতে হলে অবশ্যই বেকিং সোডাটা ব্যবহার করবেন, তাহলে দেখবেন কেকটা অনেক বেশি সুন্দর হবে। এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, 1 চা চামচ কোকো পাউডার। সবগুলো শুকনো উপকরণ আমি অফ ক্যামেরায় আরও 2 থেকে 3 বার চেলে নেব। যত বেশি আপনি শুকনো উপকরণগুলো চেলে নেবেন, আপনার কেকটা হবে অনেক বেশি স্পঞ্জি। এখন সবগুলো উপকরণ আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। উপকরণগুলো সাইড করে রেখে দিয়েছি, আর একটা মিক্সিং বোলে নিয়েছি নর্মাল তাপমাত্রার 3টি ডিম। অবশ্যই নর্মাল তাপমাত্রার ডিম নিতে হবে, না হলে কিন্তু কেকটা সুন্দর হবে না। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি, এখানে কিন্তু 1/2 কাপ চিনিও দিতে পারেন। আমি যেহেতু এই কেকটা অনেক বেশি মিষ্টি করব, সেই জন্য চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। অল্প অল্প চিনি দিয়ে আমি বিট করে নিয়েছি, তাহলে দেখবেন চিনিটা খুব দ্রুত গলে যাবে। সবটুকু চিনি যদি একসাথে দিয়ে দেন, তাহলে দেখবেন চিনিটা গলতে একটু সময় লাগে। বিটার স্পিডটা মিডিয়ামে রেখে আমি কাজটা করে নিচ্ছি। এখন আমার চিনিটাও খুব সুন্দর করে গলে গিয়েছে, আর ফোমটাও দেখেন কত বেশি সুন্দর হয়েছে। আপনারা চাইলে একটা হ্যান্ড উইচ দিয়েও করে নিতে পারেন, কিন্তু একটু সময় বেশি লাগবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করে সাদা তেল। এই কেকটা যেহেতু স্পঞ্জি হবে, সেই জন্য তেলের পরিমাণটা একটু কমই দিয়েছি। আপনারা চাইলে তেলের পরিমাণ আরও কমও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এখন অল্প অল্প শুকনো উপকরণগুলো দিয়ে আলতোভাবে মিশিয়ে নেব। এক সাইড থেকে আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে, না হলে দেখবেন ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেকটাও বসে যাবে। মিশানোর কাজটা ধৈর্য সহকারে একটু সময় নিয়ে করে নেবেন, তাহলে দেখবেন আপনার কেকটা অনেক বেশি ফ্লাফি হবে আর অনেক বেশি সুন্দর হবে। কেক যদি সুন্দর করতে চান, তাহলে দেখবেন ধৈর্য সহকারে কাজটা করে নিতে হবে। ভিডিওটা যেহেতু অনেক বেশি লং হয়ে যাবে, সেজন্য আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আমি কিন্তু অনেক আলতোভাবে ব্যাটারটা মিশিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে নিয়েছি 1/4 কাপ লিকুইড দুধ, আর দিয়ে দিয়েছি কালারের জন্য 1 চা চামচ রেড কালার। এগুলো কিন্তু কেকের কালার, ফ্রুটস কালার। এটা ব্যবহার করলে কোনো সমস্যা নেই, এগুলো কিন্তু আপনারা কিনতে পাবেন, এগুলো আলাদাই বিক্রি করা হয়। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে দেখবেন ডিমের গন্ধটা আর লাগবে না, আর কেকের ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। এখন আমি সবটুকু মিশ্রণ দিয়ে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে খুব সুন্দর করে মিশাতে হবে, না হলে দেখবেন কোনো দিক দিয়ে রেড কালারটা মিশে গেছে, কোনো দিক দিয়ে এভাবে রেড কালারটা রয়ে গেছে। সুন্দর করে মিশানোর কাজটা করে নিতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা এরকম হবে, এর চেয়ে বেশি পাতলা অথবা এর চেয়ে বেশি ঘন হয়ে গেলে কেকটা সুন্দর হবে না। আমি খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি সব কিছু, আপনারা দেখলেই বুঝতে পারবেন। কেকটি বেক করে নেওয়ার জন্য একটা বাটি নিয়েছি, আর বাটির মাপে একটা কাগজ কেটে বাটির মধ্যে সেট করে দিয়েছি, আর কাগজের উপরে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিয়েছি মোল্ডের ভিতরে। একটা কাঠির সাহায্যে ব্যাটারটা ঘুরিয়ে দিচ্ছি, যাতে ভিতরে বাতাস থেকে থাকলে বের হয়ে যায়। হাতে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি, যাতে বাতাসটা থাকলে বের হয়ে যায়। কেকটা যেহেতু চুলায় বেক করব, সেই জন্য চুলাতে একটা সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে দিয়েছি একটি স্ট্যান্ড।
স্ট্যান্ডের উপরে কেকের বাটিটা রেখে একটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে তাহলে ছিদ্রটাও বন্ধ করে দিতে হবে। কাগজ অথবা টিস্যু দিয়েও বন্ধ করা যাবে, কোনো সমস্যা হবে না। চুলার আঁচটা একেবারে লো থেকে একটু বাড়িয়ে রেখে কেকটা বেক করে নিয়েছি 30 মিনিট। 30 মিনিট পর আমি কেকটা চেক করে নিয়েছি। তারপর দেখলাম কেকটা খুব সুন্দর করে কুক হয়েছে। তখন আমি চুলা থেকে কেকটা নামিয়ে নিয়েছি। এরই মধ্যে কাঠি দিয়ে চেক করে নিলাম, দেখলাম কেকটা খুব সুন্দর করে কুক হয়েছে। এখন আমি কেকটা ঠান্ডা করে ডিমোল্ড করে দেখাচ্ছি। দেখেন কেকটা কত বেশি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আর কেকের কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। আমার এই রেড কালারটা খুব বেশি রেড ছিল না, সেই জন্য কালারটাও এত বেশি সুন্দর আসে নাই। আপনারা যখন কালারটা কিনবেন তখন কালারটা একটু দেখে কিনবেন, তাহলে দেখবেন আপনার কেকের কালারটা খুবই সুন্দর আসবে। এখন আমি কেটে কেকটা দেখাচ্ছি। দেখেন ভিতরেও কত বেশি সুন্দর হয়েছে আর কালারটাও খুবই সুন্দর এসেছে। আর এই কেকটা এত বেশি স্পঞ্জি হয়েছে আর এত বেশি মজার হয়েছে, মানে একবার যে তৈরি করবে সে বারবার তৈরি করতে চাইবে। খেতে কিন্তু ভীষণ মজার ছিল, আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন। মানে কেকে ধরছেন না তোলার মধ্যে ধরছেন বুঝতেই পারবেন না, এত বেশি সফট হয়েছে আর অনেক বেশি স্পঞ্জিও হয়েছে। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আজ তাহলে এই পর্যন্তই। সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি।